এই যোগ্যতা আমাদের নাই। এই জন্য আমাকে জিজ্ঞেস করলে আমি বলি যে আমি একটা বড় লজিংয়ে থাকি, আমার লজিং মাস্টারনি খুবই ভালো। এই মাস্টারনি সব আমার গুছিয়ে গেছে। এখানে যারা বসে আছেন আপনারা কিন্তু কেউ ওই বাড়ির মালিক নন, মালিক কিনারা, সবাই লজিংয়ে থাকেন। ওনারা 24 ঘন্টা আপনার ইজ্জত, আপনার সম্পদ, আপনার সন্তানের পাহারাদারি করে। আপনি যখন ঘরে থাকেন তখনও করে, যখন ঘরে থাকেন না তখনও করে। এটা তাদের ইজ্জত, এটা তাদের প্রতি আল্লাহ তাআলার নিয়ামত। তাদেরকে এই নিয়ামতের দৃষ্টিতে, শ্রদ্ধার দৃষ্টিতে দেখতে হবে ইনশাআল্লাহ। যেই সমাজ মায়েদেরকে সম্মান করে সেই সমাজকে আল্লাহ তাআলা ভালোবাসে। আর যে কুপমণ্ডক সমাজ মাদেরকে সম্মান করতে জানে না, এই সমাজের মাথার উপর থেকে আল্লাহর রহমত উঠে যায়। আমরা কোনো কোনো জায়গায় দেখতে পাই, সর্বত্র না, কিছু কিছু বেবুঝ লোক এই নির্বাচনের প্রচারণা চলাকালীন সময় আমাদের বোনদের, মাদের তারা সম্মান দিতে পারছেন না। বরঞ্চ তারা কোনো কোনো জায়গায় উন্মাদ হয়ে বলে ফেলছেন, এদেরকে যদি বুরকা পরা, নেকাব পরা, হেজাব পরা অবস্থায় দেখো তাহলে কাপড় তুলে ফেলবা। ইন্না লিল্লাহ। এরা কোন প্রজাতি? এরা তো মানব প্রজাতিতে থাকার কথা না, এরা তো অন্য প্রজাতি দেখতেছি। যারা ইলেকশনের আগে মাদের সাথে এই আচরণ করে, এই দৃষ্টিভঙ্গি করে, গায়ে হাত দিয়ে দেয়, তারা ইলেকশনের পরে কি করবে এটা বোঝা যাচ্ছে না। মর্নিং সজদা ডে, সূর্য যখন সকালবেলা পূর্ব প্রান্তে, পূর্ব দিগন্তে যখন উঠে, তখন সূর্যের উঠা থেকে টের পাওয়া যায় আজকের দিনটি কেমন যাবে। যারা এই আচরণ করছেন তারা বার্তা দিচ্ছেন, অ্যাক্সিডেন্টালি তারা যদি সরকার গঠন করার সুযোগ পেয়ে যান তাহলে বাংলাদেশটা কেমন হবে। তারা মায়ের জাতির প্রতি কি দৃষ্টিভঙ্গি পোষণ করেন তা তারা প্রকাশ করে দিচ্ছেন। সম্মানিত ভাইরা, তাদেরকে অনুরোধ করব না, আপনার ঘরেও মা আছেন, বোন আছেন, জায়া আছেন,